হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি মিরপুর চিড়িয়াখানা। তো প্রথমে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে বাসে উঠেছি। আমরা যাব দিয়াবাড়ি মেট্রো স্টেশনে। ওখান থেকে আমরা মেট্রো ট্রেন হয়ে মিরপুর 10-এ যাব। তারপরে ওখান থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দেব। তো এই তো মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন আমরা টিকিট কাটছে। তো আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। খুবই ভালো পরিবেশ ছিল। তো ওরা বাপ ছেলে মিলে টিকিট কাটছিল আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে দ্বিতীয়বারের মতো আমরা মেট্রো ট্রেনে উঠবো। আর মেট্রো ট্রেনে উঠে আসলে ঢাকা শহরে ঘুরে বেড়ানোটা খুবই ভালো লাগে। অনেক সহজে অল্প খরচে অনেক সময় কম লাগে আর কি। এইভাবে আমরা অনেক জায়গায় ঘুরেছি ওই দিন। তো এই তো ফাইনালি মেট্রো ট্রেনে উঠে পড়েছি। আমরা যাব মিরপুর 10-এ। তো খুবই ভালো লাগছিল। আজকে তেমন একটা ভিড় ছিল না। আমরা খুবই সহজে মেট্রো ট্রেনে বসে পড়লাম। তো এই তো যাচ্ছি, মনে হচ্ছে আমরা প্লেনে উঠে যাচ্ছি। খুবই ভালো লাগছে। তো তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে মিরপুর 10-এ নেমে পড়লাম। তো নেমে পড়ে এখান থেকে আমরা রিক্সা নিয়ে আমরা চিড়িয়াখানা যাব। তো অটোতে উঠেছি। অটোতে এখানে 60 থেকে 70 টাকা নিয়েছে। তো ভালোই লাগছিল আসলে ঢাকা শহরে অটোতে চড়ে ঘুরতে। তো এই তো ফাইনালি মিরপুর চিড়িয়াখানা আমরা চলে এসেছি। এটা ছিল বিভিন্ন ধরনের পাখির খাঁচা। তো এখানে আসলে খাঁচাটা এত ঘন ছিল যে তেমন কিছু দেখা যাচ্ছিল না। তো এই তো আমরা ঘুরছি। বাচ্চারাও খুবই আনন্দিত। ওরা এদিক ওদিক ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। আর সামনে বাঘের খাঁচা। এই তো বাঘ মামা তো চলে এসেছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওরা তো খুব খুশি। আসলে তেমন দেখা যাচ্ছিল না, তারপরেও অনেক রোদের কারণে এরকম একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তারপরেও ভালোই লাগলো। তো এই তো বাঘ মামা দেখা হয়ে গেলে আমরা ওই দিক দিয়ে সিংহ মামা দেখব। বাচ্চারা খুব লাফালাফি করছিল আর এই তো সিংহ মামা ঘুমাচ্ছিল। ওরা বারবার চেষ্টা করছিল যে সিংহ মামাকে উঠানোর জন্য, কিন্তু সিংহ মামা সেই ঘুমাচ্ছে। তো পরে আমরা এদিকে কালো ভালুকের কাছে আসলাম। কালো ভালুকটা দেখে তারপরে আমরা ময়ূরের ওই দিকে চলে যাব। তো ভালুকটা আসলে দেখাই যাচ্ছিল না। এই পাশে আরেকটা সিংহ ছিল, দেখতে পাচ্ছেন। সিংহটা দাঁড়িয়েছিল আমাদের দিকে দেখে। ও এদিক ওদিক খুব ছোটাছুটি করছিল। তো ফাইনালি ওরা সিংহটাও দেখলো। খুবই ভালো লাগলো ওদের কাছে। আসলে কখনো চিড়িয়াখানাতে ওরা আসেনি, এই প্রথমবারের মতো ওদের নিয়ে আসছি। আমরা এর আগে আমি এসেছি কিন্তু বাচ্চারা আসেনি। তো পরেই তো আবারও ভালুকটা এই পাশেও দেখা যাচ্ছে। একই রকম প্রাণী কিন্তু 2-3 জায়গায় আছে। তো আমরা যেখানে যাচ্ছি 2 রকম চোখে পড়ছে। এখানে আছে ইমুস পাখি, উট পাখি। তো এই পাখির ঠোঁটগুলো খুবই ধারালো ছিল। আমরা কাছে যাইনি, ওরা ঠোকর মারার চেষ্টা করছিল। তো আমরা দূর থেকেই দেখছিলাম আর ভিডিওগুলো করছিলাম। তো অনেক প্রচণ্ড রোদ ছিল ওই দিন। রোদে একদম অবস্থা খারাপ সবার। এখানে সাদা ময়ূর আছে, নীল ময়ূর আছে। আসলে সাদা ময়ূরগুলো দেখতে ভালোই লাগছিল। তারপরে নীল ময়ূরের সৌন্দর্য কিন্তু অন্যরকম। তো ময়ূরটা দেখে আমরা এই তো জিরাফের কাছে চলে আসলাম। কত বড় জিরাফ! আমার বাচ্চারা দেখে তো একদম অবাক। আর আমরা কাছে যাইনি, কারণ জিরাফের ঠোঁটটা মাথাটা অনেক বড় ছিল। মনে হচ্ছিল ওরা বাহির থেকে কাউকে আসলে ধরে তুলে নিবে, এরকম মনে হচ্ছিল। পরে আমরা উঁচুতে উঠলাম, সবাই মিলে উঁচুতে উঠছি। দেখতে পাচ্ছেন জিরাফটা কিভাবে দৌড়ে আসছে। সবাই একটু সরে দাঁড়াচ্ছে, আমরাও একটু দূরে দাঁড়ালাম, কারণ ওর গলাটা অনেক বিশাল লম্বা, যে কারো ক্ষতি করতে পারে। তো বাচ্চারা খুবই আনন্দিত, কারণ জিরাফ খুবই ভালো লাগছিল। বাইরে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া ছিল। এইদিকে গাধার স্পেস ছিল, পুরো লাইনটা জুড়ে বিভিন্ন ধরনের ঘোড়া, গাধা, জেব্রা এগুলা ছিল। আর জেব্রার গায়ের চামড়াটা এত ভালো লাগছিল, কি বলবো। আর বাচ্চারা দেখে তো খুবই খুশি, মনে হচ্ছে একদম প্লাস্টিকের চামড়া। তো এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘোড়া। এখানে খালি ঘোড়া আর ঘোড়া। তো এগুলোর নাম আসলে আমার এতটা মনে রাখা সম্ভব ছিল না। পরে আমরা জাদুঘরে চলে আসলাম। জাদুঘরে বিভিন্ন ধরনের এই তো পাখি, মাছ, উট পাখির ডিম, সাপের ডিম, বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা আছে। চিতাবাঘ। তো বাচ্চারা দেখছে কুমির, এই সেই। পরে আমরা আবার এই দিকে গেলাম।
মাছের অ্যাকুরিয়াম আছে এখানে। মাছের অ্যাকুরিয়ামটা অনেক সুন্দর ছিল। এটা ছিল কুমির মাছ, একদম কুমিরের মতোই চুপচাপ বসেছিল, একদম নড়াচড়া করছিল না। পরে শিয়াল দেখলাম, হাতি দেখলাম। হাতি অনেক দূরে ছিল, কারণ আমরা দূর থেকে দেখছি। এর আগে শুনছিলাম অনেক ঘটনা ঘটছিল চিড়িয়াখানায়, এই জন্য আমরা কাছে যাইনি। পরে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর ওই পাশে ছিল উটটাও দেখলাম। পরে এখানে এই যে ছোট কুমির পার্ক ছিল, দেখে আমরা তো এখন চলে যাব এই উদ্দেশ্যে রওনা দিলাম। পরে জলহস্তি দেখলাম আর অনেক কিছু দেখলাম। ধন্যবাদ সবাইকে।